নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের তো আজ সম্পূর্ণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুধুমাত্র নজরে রয়েছে যে চৌঠা জুনের ফলাফলের দিকেই কার্যত নজর রয়েছে গোটা দেশবাসীর। তবে রাজ্যে যেহেতু দুটি আসন রয়েছে এবং দুটি আসনের ফলাফলও এদিনই ঘোষণা করা হবে, কার্যত সেই নিরিখে এবার আহ, গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা মুড়িয়ে ফেলা হচ্ছে পুলিশ সুপারের পক্ষ থেকে। কোনো ধরনের রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সংঘর্ষ যেন না হয়, তার জন্য আগামভাবে প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার জন্য আগামভাবে প্রস্তুতি নিতেই বলা হচ্ছে এবার গোমতী জেলার পুলিশ সুপারকেও। কার্যত শুক্রবার রাত 7:30 নাগাদ উদয়পুর শহরে বিশাল সংখ্যক টিএসআর, বিএসএফ নিয়ে টহলদারি চালালেন জেলা পুলিশ সুপার। সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক, আরকিপুর থানার ওসি সহ অন্যান্য দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। তবে আরক্ষা দপ্তরের আধিকারিকরা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, নির্বাচনের পরে যেন কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ না হয়, তার জেরেই এই প্রস্তুতি বলে জানা হয়েছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনুন। জুন মাসের 4 তারিখ ফলাফল, নির্বাচনের যে ভোট গ্রহণের পর সেটা ফলাফল ঘোষণা হবে। তার আগে উদয়পুর শহরে আপনাদের মার্চ মূলত কি উদ্দেশ্য নিয়ে, কি বার্তা নিয়ে? जी आज बहुत पहले से ही, और आज जो है आज से हमने थोड़ा इंटेंसिफाई करा है फ्लैग मार्च, स्पेशली टाउन एरियाज़ में। एडिक्वेट फोर्स हमारे पास है, सेंट्रल पैरामिलिट्री फोर्सेज हमारे पास हैं, और टीएसआर भी हमारे पास एडिक्वेट मात्रा में टीएसआर और प्लस पुलिस पर्सनल लेके हम फ्लैग मार्च कर रहे हैं। जैसे कि आपको पता है कि 4 तारीख को काउंटिंग है, तो किसी भी प्रकार की अनटूवर्ड घटना ना हो, उसको प्रिवेंट करने के लिए हम कॉन्फिडेंस बिल्ड करने के लिए पब्लिक में बाहर निकल रहे हैं। और किसी को भी कोई भी परेशानी होती है तो वो पुलिस के पास आ सकता है। हम अपनी तरफ से पूरा जितना भी प्रिवेंटिव मेजर्स है वो ले रहे हैं, और आगे इसको और हम इंटेंसिफाई करेंगे। একদম স্যার, নির্বাচনের আগে বা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি, রাজনৈতিক সংঘর্ষ হয়নি। 4 তারিখের পরে এটা যেন বহাল থাকে, কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? जितना फोर्स हमें दिया गया है वो कंटिन्यूसली हमारे पास रहेगा, ताकि आगे भी कोई घटना ना हो। उसके अलावा पॉलिटिकल पार्टी से भी हमने मीटिंग करी है, पीस मीटिंग करी है। आपके माध्यम से भी हम यही मैसेज देना चाहते हैं कि जो त्रिपुरा में निर्वाचन जो है। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত আগামী 4 জুন ইভিএম বন্দি জনতার রায় উন্মুক্ত হবে। বলা ভালো যে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে এবং সেই নিরিখে নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।